ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। এই ভিডিওতে আলোচনা করব ডিএভি রিক্রুটমেন্টের যে 2026-এর অ্যাডভার্টিসমেন্টটা বার হয়েছিল। তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না যে এই রিক্রুটমেন্টটা জানুয়ারি মাসে হবে, 2026 জানুয়ারি মাস। তো তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করেছো এবং ডিএভি সম্বন্ধে অনেকেও কোনো কিছুই জানো না। তো এই চ্যানেলে আমি সমস্ত ধরনের চাকরির খবর, চাকরির আপডেট দিয়ে থাকি। তো চলো বিস্তারিত একটু জেনে নিই। ডিএভি পাবলিক স্কুলে রিক্রুটমেন্টের যে প্রসেস, সেটা মোটামুটি প্রথমে তোমাদের ফর্ম ফিল আপ করতে হয়। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 2026-এর, যেটা জানুয়ারি মাস রিক্রুটমেন্ট হবে, সেইটার লাস্ট ডেটটা পেরিয়ে গেছে। এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম রিক্রুটমেন্টের এবং ফর্ম ফিল আপের জন্য। তো এটার সিলেকশন প্রসেস নিয়ে বলি। প্রথমে এটা অ্যাপ্লিকেশন একটা ফর্ম হয়, সেখানে প্রথমে তোমরা লগ ইন করবে, তারপর প্রথমে রেজিস্ট্রেশন, তারপর লগ ইন, তারপর তোমাদের সমস্ত কিছু ডিটেলস দেবে এবং সাবমিট করবে। সাবমিট করার সময় কিন্তু পেমেন্ট অপশন আসবে না। তো সেইটা নিয়ে কোনো ঘাবড়ানোর বিষয় নয়। ওইখানে একটা নোটিশ বা তোমরা যখন ফিল আপ করবে, সেখানে ইমেল আইডি বা মোবাইল নম্বর যেটা দেওয়া থাকবে, সেখানে তোমাদের অ্যালার্ট করে দেওয়া হবে যে তোমাদের প্রথমে ভেরিফিকেশান হবে এবং ভেরিফিকেশান যদি অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলেই তোমাদের পেমেন্ট অপশান আসবে। এবং এই ভেরিফিকেশানের জন্য তোমাদের কয়েকটা ডিএভি স্কুলের নাম দিয়ে দেওয়া হবে একটা নোটিশে, এবং সেই নোটিশে বলা হবে যে একমাত্র সেই সব ডিএভি স্কুলে গিয়েই তোমরা ভেরিফিকেশানটা করাতে পারবে। তো তোমরা লাস্ট ডেট, যে ভেরিফিকেশনের লাস্ট ডেট, সেই লাস্ট ডেটের আগে গিয়েই তোমাদের কাছে যে ডিএভি স্কুল থাকবে, নিশ্চয়ই সেটা নোটিশে উল্লেখিত থাকতে হবে যে ওই ডিএভি স্কুলে ভেরিফিকেশান হবে। তো তোমরা সেই ডিএভি স্কুলে গিয়ে তোমাদের ভেরিফিকেশান কমপ্লিট করে নেবে এবং ভেরিফিকেশানে তোমাদের শুধুমাত্র অরিজিনাল যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসটা নিয়ে যেতে হবে। এবং ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের কাছে একটা ওটিপি আসবে, সেটা তোমরা দেবে এবং তারপরেই তোমাদের পেমেন্ট অপশানটা খুলবে। তো ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের কাছে ওটিপি আসলো, ওটিপি তাদের দিলে সাবমিট হয়ে গেল, পেমেন্টের জন্য অ্যাপ্রুভাল তোমরা পেয়ে গেলে। তো এরপর তোমাদেরকে 7 দিনের মধ্যে পেমেন্টটা করতে হবে। তোমরা এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে। তোমরা যখনই ভেরিফিকেশানটা করো, সেই ভেরিফিকেশান অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর 7 দিনের মধ্যে পেমেন্টটা করতেই হবে। তা না হলে তোমাদের ফর্মটা ক্যান্সেল হয়ে যেতে পারে বা পরে পেমেন্ট অপশানটা বন্ধ হয়ে যাবে। হয়তো আবার তোমাদের সেই ডিএভি স্কুলে যেখানে তুমি ভেরিফিকেশান করেছিলে, সেখানে হয়তো তোমাকে আবার যেতে হবে। এবং এটা অনেকটা দূর, তোমার কাছাকাছি হওয়ার চান্সটা খুবই কম। কারণ ডিএভি পাবলিক স্কুলে যেখানে ভেরিফিকেশান হয়, সেইটা পুরো ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা আলাদা থাকে সব। বলা যেতে পারে যে কোনো কোনো ডিস্ট্রিক্টে ডিএভি স্কুল নেই এবং সেখানে কোনো স্কুলেই ভেরিফিকেশান হয় না। তাই তোমরা এমন কোনো ভুল করবে না যে তোমাদের আবার ভেরিফিকেশান সেন্টারে যেতে হয়। তো ভিউয়ার্স, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটার লাস্ট ডেট বা কবে কি হয়েছিল। এটার অ্যাপ্লিকেশন ফর্ম চালু হয়েছিল 8/10/2025 এবং এটার লাস্ট ডেট ছিল 31/10/2025। তো এটা তোমরা দেখতেই পাচ্ছ, জানুয়ারি 2026 তোমাদের রিক্রুটমেন্ট হবে, তার জন্য এই নোটিশটা ছিল। প্রত্যেকটা বিষয় যেরকম পিআরটি, পিজিটি, টিজিটি, তাই না, আদার্স পোস্টও ছিল। অনেক কিছু পোস্ট আছে যেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারতে। যেহেতু এটা লাস্ট ডেটটা শেষ হয়ে গেছে, আমি আগেও দুটো ভিডিও বানিয়েছিলাম এই সম্বন্ধে, অ্যাপ্লিকেশন সম্বন্ধে। তোমরা অনেকেই দেখেছো, অনেকেই দেখোনি। তো যেহেতু ফর্ম ফিল আপ লাস্ট ডেট পেরিয়ে গেছে এবং এখন ভেরিফিকেশন চলছে, ভেরিফিকেশনের লাস্ট ডেট হচ্ছে
26/11/2025। তো তার মধ্যে এই যে এখানে দেখো লিস্ট অফ ভেরিফিকেশন সেন্টার্স ইন ওয়েস্ট বেঙ্গল। তো এটা ওয়েস্ট বেঙ্গলের যেসব ডিএভি স্কুলে তোমাদের ভেরিফিকেশন হবে সেইগুলোর নাম দিয়ে আছে। যেরকম পুরুলিয়ার একটা ডিএভি স্কুল, মেজিয়া সেখানে একটা ডিএভি স্কুল, দুর্গাপুরের ডিএভি স্কুল, রায়গঞ্জের ডিএভি স্কুল, তো এগুলো দিয়ে আছে। সেই ডিএভি স্কুলে গিয়েই একমাত্র তোমরা ভেরিফিকেশন করতে পারবে, তাছাড়া আর কোনো ডিএভি স্কুল হবে না ওয়েস্ট বেঙ্গলে। তো এটা সিলেকশন প্রসেসটা আমরা দেখে নিই। এখানে ফর্ম সাবমিশনের 3টে স্টেপ আছে। তো প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, তারপর ভেরিফিকেশনের পর তোমাদের পেমেন্ট অপশন আসবে, সেই পেমেন্ট 7 দিনের মধ্যে করতে হবে এবং সেটার তোমরা তারপরে যখন পেমেন্ট অপশন আসবে সেখানে তোমরা পাবে যে তোমাদের কি বলবো সেন্টার থেকে শুরু করে সমস্ত কিছু ফিস সমস্ত কিছু তোমরা সাবমিট করবে, দিয়ে তোমাদের ফাইনাল সাবমিশন কমপ্লিট। তো প্রথমে কি হলো, অ্যাপ্লিকেশন ফর্ম সেটা প্রিন্ট করে তোমরা ভেরিফিকেশন করালে, ভেরিফিকেশনের পর তোমাদের পেমেন্ট এবং তোমরা সেন্টার চুজ করতে পারছো। তো এইবার যদি সিলেবাসের কথা বলি তাহলে আমি বলে দিই এখানে সিলেবাসটা খুব নর্মাল, খুব একটা কঠিন নয়। তো এইবার আমরা দেখে নেব এক্সাম প্যাটার্ন সম্বন্ধে। তো এখানে শিফটস, টাইমিং, মার্কস, প্যাটার্ন সমস্ত কিছু দেয়া আছে। সিবিটি জানুয়ারি 2026 যেটা তোমাদের এক্সাম প্রসেস হবে সেইটা। এখানে আমরা বুঝতে পারছি যে জানুয়ারিতে তাহলে সিবিটি এক্সাম হচ্ছে। তো এখানে টোটাল তোমাদের 1.5 ঘন্টা থাকবে, 90 মিনিট, এবং তার মধ্যে তোমাদের 2টো পেপার করতে হবে, ঠিক আছে, সেম ডে অ্যান্ড স্লটে একই সাথে। তো 3টে শিফট, মর্নিং, তারপর আফটারনুন, ইভিনিং, 3টে শিফট আছে। রিপোর্টিং টাইম তোমরা দেখে নাও প্রত্যেকটারই, এন্ট্রি টাইমিং দেখে নাও এবং সিবিটি টাইমিং তোমরা দেখে নাও। প্রত্যেকটা বললে ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তো সেই অনুপাতে তোমরা তোমাদের ডেট আসলে সেই অনুপাতে তোমরা যাবে। এরপর চলে আসি প্যাটার্নটা। পেপার 1-এ থাকছে তোমাদের ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং 20 মিনিটসের। পয়েন্টে কি বলা আছে, উইল টেস্ট ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং। সেকেন্ড পয়েন্টে উইল বি অফ 20 মিনিটস উইথ 15 MCQs। পরের পয়েন্টে উইল বি ইন ইংলিশ মিডিয়াম। তাহলে এখানে ভার্বাল নন ভার্বাল রিজনিংটা থাকছে 20 মিনিট এবং 15টা কোশ্চেন থাকবে, এবং মিডিয়াম কিন্তু ইংরেজি। তোমরা এটা মাথায় রাখো, ডিএভি কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজ চুজ ল্যাঙ্গুয়েজ দেবে, কিন্তু সেইটা অন্য মেন সাবজেক্টের ক্ষেত্রে একটা ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি আছে, সেইখানে তোমরা পেতে পারো। মেন সাবজেক্ট পেপারে বলা হয়েছে যে 70 মিনিটসের একটা এক্সাম হবে তোমাদের। কি কি পয়েন্টে বলা আছে, উইল টেস্ট নলেজ অফ দ্য সাবজেক্ট বা পোস্ট অ্যাপ্লাইড ফর, যেটা তুমি অ্যাপ্লাই করেছো যে বিষয়ে, তার জন্য উইল বি অফ 70 মিনিটস উইথ 40 MCQs। মানে 70 মিনিট থাকবে তোমাদের হাতে এবং 40টা এমসিকিউ করতে হবে। উইল বি ইন ইংলিশ মিডিয়াম এক্সেপ্ট রিজনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি অ্যান্ড সংস্কৃত। তো শুধুমাত্র ইংলিশ বিষয়ই হবে, আর কোনো কিন্তু আদার ল্যাঙ্গুয়েজ বা আর কোনো ল্যাঙ্গুয়েজে তোমাদের আসবে না। নোট বলে একটা আছে, দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং। তো এটা একটা নেগেটিভ মার্কিং নেই, সেই ক্ষেত্রে সুবিধা আবার অসুবিধাও, তাই না? যে ভালো এক্সাম দেবে তার পক্ষে অসুবিধা, এবং যে কোনো কিছু যায় না এবং এক্সাম দিতে যাবে তার তো নেগেটিভ মার্কিং নেই, সেহেতু তারও চান্সটা থেকে যাচ্ছে। তো ওই বিষয়ে মাথা আমরা রাখবো না, আমরা সবাই চেষ্টা করবো ভালোভাবে পড়াশোনা করে এক্সামটা দিতে। এবার
টিজিটি সায়েন্স এবং টিজিটি সোশ্যাল সায়েন্স সম্বন্ধে কিছু বলা আছে। তো আমি একদম বলে দিচ্ছি যে টিজিটি সায়েন্সের ক্ষেত্রে তোমাদের ৩ টে সাবজেক্ট যেটা থাকবে সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। সেখান থেকে তোমাদের ৩ টের মধ্যে যেকোনো ২ টো সাবজেক্ট সিলেক্ট করতে হবে এবং সেই বিষয়ে তোমাদের সিপিটি এক্সাম হবে। টিজিটি সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে তোমাদের জিওগ্রাফি, হিস্ট্রি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স এই ৩ টে সাবজেক্ট থাকবে। এখানে হিস্ট্রি প্লাস পলিটিক্যাল সায়েন্স কিন্তু একটাই ধরা হয়েছে। হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স একটা সাবজেক্ট হিসেবে ধরা হয়েছে এখানে। তো এই ৩ টে সাবজেক্টের মধ্যে যেকোনো তোমাদের ২ টো সাবজেক্ট চুজ করতে হবে এবং সেই ২ টো সাবজেক্টে তোমরা এক্সামটা দেবে। এখানেও সেম তোমাদের শুধুমাত্র ইংরেজিতে ইংরেজি মিডিয়াম হবে, ইংলিশ মিডিয়াম এবং আদার কোনো ল্যাঙ্গুয়েজে কোশ্চেন হবে না। এখানে তোমাদের যেসব ম্যান্ডেটরি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা তোমাদের অবশ্যই একটা অ্যাডমিটেড প্রিন্ট কপি এবং তোমাদের আইডেন্টি প্রুফ অবশ্যই নিয়ে যেতে হবে। তো এই ছিল ডিএভির সমস্ত বিষয়ে আলোচনা, যেটা তোমাদের জানুয়ারি মাসে হতে চলেছে ২০২৬ জানুয়ারি মাসে হতে চলেছে তোমাদের সিবিটি। তো এই নিয়ে যদি কোনো তোমাদের কোয়েরিজ থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো।